সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ আমাদের জন্ম যে হয়েছে, এই জন্ম হওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা চাইলে আমাকে আশরাফুল মাখলুকাত নাও বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছে কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে যে তার ইবাদত করার জন্য সৃষ্টি করছে, এখন কতটুকু বয়স পর্যন্ত ইবাদত করতে হবে? মানে একটা তো ইবাদত করার সময় সীমা থাকে, যে জন্ম হইলাম, জন্ম হওয়ার পর থেকে যখন থেকে আমাদের বুঝ হওয়া শুরু হইল 7 বছর অথবা 9 বছর, 9 বছরের পর থেকে ব্যত্রাঘাত করা শুরু হয়। 9 বছরের পর থেকে যে আপনি ইবাদত করা শুরু করলেন, কতক্ষণ পর্যন্ত ইবাদত করবেন? আমার আল্লাহ তাআলা তিনি বলে দিচ্ছে। সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বলে, তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু আসে তার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কতটুকু পর্যন্ত ইবাদত করব? কতটুকু সময়? মরণের আগ পর্যন্ত। এখন যদি আপনি অসুস্থ থাকেন, আপনি বসেও নামাজ পড়তে হবে। আপনি যদি নাও বসতে পারেন, আপনি শুয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি ভালো করে হাতও না নাড়াইতে পারেন, ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। কথা হচ্ছে, আপনার নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে।